নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো বড় রুই মাছ বেগুন দিয়ে তেল ঝাল। বেগুন দিয়ে তেল ঝালের জন্য বেগুন এখানে দুটো নিয়ে নিয়েছি, আর রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি। এটা বড় রুই মাছ ছিল 2 কেজি ওজনে, সেখান থেকে আমি 500 নিয়ে নিয়েছি। আর এখানে সর্ষের তেল, পোস্ত বাটা, সর্ষে বাটা, নুন, এখানে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। বিশেষ কিছু দেবো না, কিন্তু অসাধারণ লাগবে এই তেল ঝালটা খেতে। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে বেগুনটা একটু কেটে নেব। এই দেখুন বন্ধুরা, বেগুনটা কেটে নিয়েছি। বেগুন সব কেটে নিয়ে নিয়েছি। এবার আমি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর নুনটা ধরে গেছে, ততক্ষণ কড়াইটা গরম হোক। কড়াই আমি তেলটাও দিয়ে দেবো, একসঙ্গে তেলটাও গরম হবে। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে লবণ দেব আর হলুদ দেব, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলেই আমি আর বেগুনগুলো ভেজে নেব। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব লাল করে বেগুনটা ভাজেনি, একটু হালকা করে ভেজেছি। খুব লাল করে ভাজলে খেতে ভালো লাগবে না। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এতে একটু বাটি ধোয়া জল দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, যেহেতু সর্ষে পোস্ত, ওই 5 মিনিট মতো কষাবো। দেখুন বন্ধুরা, সর্ষে পোস্তটা আমি 5 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নিয়েছি। খুব বেশি কষালে সর্ষে পোস্ত তেতো হয়ে যাবে। আর এটা হয়ে গেছে না গিয়ে কষানো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো, আর ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে 1 মিনিট মতো একটু এরকম মিশিয়ে নেব। দিয়ে আমি এই যে বাটি ধোয়া জলটা দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু তেল ঝাল, অল্প করেই দেবো। এটা একটু ফুটে 2 মিনিট মতো ফুটে উঠলেই নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বেগুন মাছ 2 মিনিট এরকম ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, তেল ঝালটা অসাধারণ লাগে। উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, একটু ভালো ফ্লেভারের জন্য। আর এই তেল ঝালটা এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে দেখবেন, দারুণ লাগে। যারা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না কাঁচা সর্ষের তেল দেবেন না। কিন্তু আমার মনে হয় কাঁচা সর্ষের তেলটা উপর থেকে দিলে অসাধারণ একটা গন্ধ লাগে। এবার আমি নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বেগুন দিয়ে রুই মাছের তেল ঝাল, অসাধারণ একটা রেসিপি। এমনিও বেগুন একটু তেল ঝাল করলে ভালো লাগে, তার সঙ্গে রুই মাছ আরও সুন্দর জমে যাবে। তা মাছের ফ্লেভার আসবে বেগুনে, আর বেগুনটাও সুন্দর লাগবে খেতে। আপনারাও এইভাবে একবার বেগুন দিয়ে রুই মাছের তেল ঝাল করে খাবেন, অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।